অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের উদ্যোগে এবং পক্ষ থেকে বর্ধমান শহরের রাজজুড়ে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ করতে গিয়ে যে হেনস্থার শিকার হতে হয় তার প্রতিবাদে এবং আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে বর্ধমান শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্য স্তরের প্রতিনিধিরা। জেলা শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার পরে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রতিনিধিরা কি জানালেন শুনব। আমরা আজকে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে আজকে ডিআই সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎকার করলাম, ওনাকে একটা মেমোরেন্ডাম দিলাম। এটাতে আমরা অনেকগুলো বিষয় দাবি করেছি, 16টা আমাদের দাবি ছিল। তার মধ্যে SLST 2016 অযোগ্যতা বিষয়টা ছিলই। তা আমার আগে সভাপতি সম্পাদক মহাশয় বলেছেন আমাদের এছাড়াও যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমাদের শিক্ষানীতি যেটা 2020 এডুকেশন পলিসি 2020 সেটা অবিলম্বে চালু করার কথা বলেছি। SSC যে এখন শূন্যপদ নিয়োগের যেটা বিষয় আছে, SSC মাধ্যমে অতি শীঘ্র যেটা নিয়োগ করা হোক, কারণ স্কুল চালানো মুশকিল হয়ে যাচ্ছে। অনেক স্কুলে সাবজেক্ট টিচার নেই। আরও আমাদের লস্ট ইনক্রিমেন্টের বিষয়গুলো ওনাকে জানিয়েছি কি লস্ট ইনক্রিমেন্টের যে আমাদের যে এরিয়ারগুলো পেন্ডিং আছে সেইগুলোকে অবিলম্বে মেটানোর ব্যবস্থা করা হোক। আর কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমরা বলেছি, ওনাকে জানিয়েছি, মেমোরেন্ডাম আমরা লিখেছি। উনি সব বিষয়গুলো খুব যত্ন সহকারে দেখলেন, পড়লেন, আমাদেরকে আশ্বাস দিলেন কি আমি আমার যেটা করার আছে করবো। আমার টেবিলে যদি কোনো ফাইল থাকে বলবেন, আমি অতি শীঘ্রই সেই ফাইলটা পাস করে দেবো। আমার নাম শিবমণি সাউ, রাজ্য সহসভাপতি দায়িত্বে আছে। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে আমাদের সেকেন্ডারি ডিআইয়ের কাছে আমরা আমাদের ডেপুটেশন জমা দিলাম। আমাদের দাবি ছিল যে 2016 সালে যে প্যানেলটি বাতিল হয়েছে সেই প্যানেলে যারা যোগ্য শিক্ষকদের তালিকা অবিলম্বে সুপ্রিম কোর্টে জমা করে এবং রিভিউ পিটিশন ফাইল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা চেয়েছি যে সমস্ত শিক্ষকদের অযোগ্য, মানে যাদেরকে সুপ্রিম কোর্ট বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষায় বসতে পারবেন না এরকম অর্ডারও আছে, তাদের তালিকা প্রকাশ করে তাদেরকে অবিলম্বে চাকুরি থেকে বরখাস্ত করতে হবে। এরপর আমাদের আরও বিভিন্ন দাবি ছিল। তার মধ্যে অন্যতম দাবি যে এতদিন ধরে আমাদের স্কুল শিক্ষক মানে SSCর পরীক্ষা বন্ধ আছে, সেই বন্ধ থাকার জন্য যে বিরাট শূন্যপদের সৃষ্টি হয়েছে এবং স্কুল এবং বিভিন্ন জায়গাতে যে শূন্যপদগুলি রয়েছে, করণিক, গ্রুপ ডি সমস্ত ক্ষেত্রে আমাদের শূন্যপদ রয়েছে, আমাদের কাজ চালাতে খুবই অসুবিধা হয়। সেই জন্য আমরা চেয়েছি যে সুষ্ঠুভাবে যেন স্বচ্ছভাবে SSCর মাধ্যমে যেন প্রার্থীদের নিয়োগ করা হয় এবং এই দুর্নীতি যেন আমরা দ্বিতীয়বার আর না দেখি। যে দুর্নীতি বা স্বজন পোষণ করা হচ্ছে সেই স্বজন পোষণ যেন না করা হয় এবং স্বচ্ছভাবে যেন নিয়োগ করা হয়। আজকে আপনারা যে সময় একটা দিলেন, ডেপুটেশন দিলেন শিক্ষা দপ্তরে, ঠিক সেই সময়তেই আজকে কলকাতার সল্লেকে ধুমধুমার অবস্থা। চাকরি প্রার্থীরা যারা আছেন, যোগ্য প্রার্থীরা, তাদেরকে টেনে হিসেবে আজকে তুলে নিয়ে যাওয়া হলো, সুজাম ভানে তুলে নিয়ে যাওয়া হলো। কী বলবেন? আমরা শিক্ষা দপ্তরে এর আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার যারা যোগ্য শিক্ষার্থীরা আছে তাদেরকে মানে আমরা পুলিশদের দিয়ে বেদম প্রহার, এমনকি তাদেরকে লাঠিচার্জ করা এবং তাদেরকে রক্তাক্ত করা, লাথি মারা অবধি হয়েছে। আমরা তার প্রতিবাদে আমরা বর্ধমান রেল স্টেশনে আমরা প্রতিবাদ মিছিলও করেছি, আমরা রাস্তায়ও নেমেছি। আর আমরা যোগ্য শিক্ষাকর্মীদের পাশে সর্বদাই আছি। আর ওনাদেরকে যেভাবে আজকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে করা হচ্ছে, এর আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ যিনি মুখ্যমন্ত্রী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসেছেন, তিনি আজকে সমস্ত আন্দোলনের কণ্ঠরোধ করতে চাইছেন। এটা তো তার উচিত হচ্ছে না। তারা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যেখানে আন্দোলন করছে সেইখানে তিনি বারবার গিয়ে পুলিশকে দিয়ে, নিজেদের প্রশাসনকে দিয়ে এই কাজগুলো করছেন। এইগুলো কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকে একটা চরম কালো অধ্যায় নেমে এসেছে। আজকে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে, আমাদের লজ্জা লাগে। আমাদের প্রাইমারি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আজকে কতজন জেলে আছে। আজকে শিক্ষা দপ্তরের এই যে চরম দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকরা আজকে এতগুলো যোগ্য ছেলে যাদের পরিবার আছে, যাদের পরিজন আছে, যারা
আজকে 7-8 বছর ধরে চাকরি করছে, তারপরেও তারা তাদেরকে যোগ্যতার পরীক্ষায় আবার বসতে হচ্ছে, কারণ দুর্নীতিটা করেছে সরকার, দুর্নীতিটা তারা করেনি। সরকার কিছু জনের কাছ থেকে টাকা নিল, টাকা নেওয়ার পরিবর্তে তাদের আজকে জীবনগুলো আজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে যোগ্য শিক্ষকদের। আর অযোগ্যদের লিস্ট কোথাও কোনো জায়গায় প্রকাশিত হচ্ছে না, যোগ্যদের লিস্ট প্রকাশ হচ্ছে। অযোগ্য কারা আমরা জানতে চাই, অযোগ্যদের লিস্টটা বার করা হোক। অযোগ্যদের লিস্ট কেন সামনে আসবে না? আমাদের কাছে জানা দরকার যে এই মানুষগুলো, যেমন ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ নেওয়া অপরাধ, আমরা জানি এটা। সেক্ষেত্রে যারা দিয়েছে তারাও সমান অপরাধী। তাদেরকে উল্টে বাঁচানোর জন্য এখন বলা হচ্ছে তাদেরকে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, তাদের ঘুরপথে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে অন্য দপ্তরে নিয়োগ করা হবে। এটা কি ধরনের বিচার হচ্ছে? এবং অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ পায়। আমার নাম ধ্রুবজ্যোতি ঘোষ, সভাপতি ও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলা। আমরা অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ, তো আমরা পূর্ব বর্ধমান জেলা, আমি সম্পাদক পার্থসারথী ঘোষ। তো আমাদের আজকে ডেপুটেশন ছিল, তো ডেপুটেশনে আমরা ডিআই স্যারের কাছে এসেছিলাম। তো যেটা আমাদের সভাপতি মহাশয় বললেন সেই দাবিগুলি আমাদের ছিল। তো মূলত আমাদের এখন যেটা দাবি সেটা হচ্ছে যে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ করা হয় তাহলে কলকাতায় যে আজকে ধুমধুমার কাণ্ড চলছে বা যে আজকে আন্দোলন চলছে সেটা কিন্তু এখানে কিন্তু স্তীমিত হয়ে যাবে বা থেমে যাবে। কিন্তু বারবার সেটা বলা সত্ত্বেও তারা অযোগ্যদের লিস্ট প্রকাশ করছে না। অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ করে তাহলে আজকে কী হবে? আজকে এটুকু বলে আমি শেষ করছি। আমার নাম পার্থসারথী ঘোষ, ABRSM, আপনার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।